হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ব্লগটা হলো 14th নভেম্বরের, চিলড্রেন্স ডে ছিল। তো চিনি যাবে স্কুলে, আর ওদের স্কুলে আজকে মানে ক্লাস ওয়াইজ হচ্ছে। তো চিনিদের প্লে গ্রুপ আর নার্সারিতে হবে হচ্ছে অ্যালফাবেট আর নাম্বার র্যাম্প ওয়াক। তো ম্যাডামের বি লেটার অ্যালোকেট হয়েছিল, মানে অ্যালোটেড ছিল। তো সেক্ষেত্রে ওকে বলেছিল বি দিয়ে কিছু আর কি রেডি হয়ে যেতে আর প্রপস নিয়ে যেতে। তো বাটারফ্লাই সব থেকে বেশি সিম্পল ছিল, আর ওর ড্রেসটাও ছিল, তো আমি বাটারফ্লাই রেডি করে দিয়েছিলাম ওকে। আর প্রথমে আমি ভেবেছিলাম, জানো তো, যদি আইসক্রিম মানে আইটাই হতো তাহলে আমি আইসক্রিম বানাতাম, বাট হয়নি। যখন বাটারফ্লাইটা বেশ সকালের দিকে ইজিও ছিল, তো সেটাই বানিয়ে পাঠিয়ে দিয়েছি। ঝুঁটি টুটি বেঁধে ম্যাডাম খুব এক্সাইটেড। সমস্ত বাচ্চাদেরকে আগে ক্লাসরুমে আজকে নিয়ে যায়নি, সবাইকে এখানে বসে সবার থেকে মনে হয় প্রপস যা জিনিসপত্র সব নিয়ে নিয়েছে, কারণ র্যাম্প ওয়াক হবে তাদের আবার। কি এক্সাইটেড, আমি নিজেই কি এক্সাইটেড ছিলাম। দেখো এই যে অ্যাপেল। তো চিনিকে স্কুলে দিয়ে না আমি আর সন্দীপ একটু বিশালে যাচ্ছি, ঝট করে চিনির জন্য একটা গিফট কিনবো বলে যাচ্ছি। তো বিশালে যখন সন্দীপের জন্মদিনের দিন রিলায়েন্সে ঢুকেছিলাম, তারপরে বিশালে এসেছিলাম টুকটাক কটা জিনিস কিনতে, না তো তখন চিনি না ইউনিকর্ন নিয়ে খুব টানাটানি করছিল। এবার আমরা ওকে চিলড্রেন্স ডেতে কিনে দেবো বলেই জানো তো কিনে দিইনি। তো ওর জন্য দেখছিলাম, এবার সবকটি ইউনিকর্নই দেখলাম আবার প্যাকেট ছাড়া। আর প্যাকেট ছাড়া দেখবে বাচ্চা কাচ্চারা এসে নিচে নিয়ে খেলে টেলে, তো তোর জন্য খুঁজছিলাম যে এটা একটু প্যাকেট আছে সেইটা নিই। তো প্যাকেট আটকানো একটা পেয়ে গেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এমনিও চিনি বাড়িতে টানা হচ্ছে করে ওটাকে নোংরাই করবে, বাট যাই হোক দোকান থেকে কিনছি যখন একটু ভালো দেখেই নেব। দেন চিনির জন্য একটু পেন্সিল বক্স পে, আর তারপরে কালার কালার এই সমস্ত টুকটাক জিনিসও কিনেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চিলড্রেন্স ডেতে গত বছরের তো মনে হয় একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এসে জানো না, একটা কিচেন সেট কিনে দিয়েছিলাম, বাড়িতে এসে তার যা আনবক্সিং চিনি করেছিল, আনপ্যাক। উফ বাবা রে বাবা, সে আনপ্যাক করতে করতে অর্ধেক জিনিস সে ভেঙেই ফেলেছিল। সন্দীপ আবার অফিসও যাবে, আমি সকালবেলায় সন্দীপের টিফিনটা বানিয়ে রেখেই এসেছি। চিনিকেও টিফিন টিফিন দিয়ে দিয়েছি, স্কুল চলে গেছে। তো ওই জন্য ভাবলাম নিয়ে তারপরে আমরা চলে যাব, গিয়ে সন্দীপ ঘর মুছে স্নান করে বেরিয়ে যাবে। ব্রেকফাস্ট করাই হয়ে গেছে, আর বাকি টিফিন ওকে তো ধরে দিয়ে দিয়েছে। ও অফিসে গিয়ে লাঞ্চ করবে আর সন্ধেবেলা স্ন্যাক্সটা খাবে। তো এই আর কি। তো এসব করে আর দেরি করিনি, বাড়ি চলে এসেছি। আর টিফিন ঠান্ডাও হয়ে গেছে, সন্দীপ একটু শশা কেটে দিলাম, একটা একটা চাটপাটা ছোলা আর কি চাট টাইপের বানিয়ে দিলাম, আর ডালি আর পোলাও দিয়েছিলাম। সন্দীপের অফিসের টাইম হয়ে গেছে, ক্যাবও চলে এসছে। সন্দীপ রেডি হয়ে বেরিয়ে গেল। এইটা মিশো থেকে জাস্ট ডেলিভারি করলে ওখানে সেট করে তোমাদেরকে ভালো একবার দেখাই। আর আমার খাওয়ার জন্য আমি একটু ডালিয়ার পোলাও রেখে দিয়েছিলাম। তো আমি এবার যাবো চিনিকে আনতে। তো তার আগে একটু খিদে পেয়ে গেছিলো বলে ভাবলাম খেয়েই নিই, কারণ চিনি আসলে চিনিকেই টাইম দিতে হবে। আর আজকে সন্দীপও নেই, তো ভাবলাম একা একা কি করবো, তখন একাই খেতে হবে, এখন একাই খেতে হবে, খেয়েই নিই। ওই জন্য বসে বসে একটু খেয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি পিছনের ওই জায়গাটা না একটু ফাঁকা ছিল, আর একটা ওয়ালে হুকও লাগানো আছে, তো ভাবলাম কিছু একটা কিনে ওখানে টানিয়ে দিই, দেখতে বেশ ভালো লাগবে, কালারফুল। তো ওটা মিশো থেকে নিয়ে লাগিয়ে দিয়েছি। বেশ সুন্দর জিনিসটা কিন্তু। আমি একটুখানি ডালিয়াটা খেয়ে এখন যাবো চিনি রানীকে আনতে। আর চিনি রানীর আজকে স্কুলে তো বললাম সব র্যাম্প ওয়াক, আর চিনির আজকে না 10টা থেকে ছিল স্কুল, জানো তো, 9টা থেকে ছিল না। তো এই সমস্ত করছে। আর সন্দীপ না থাকলে তো কদিন ধরে আমি আনা নেওয়া করছি। সন্দীপ মনে হয় আরো একটা সপ্তাহ অফিস যাবে, যেটা ও আমাকে বললো। তো তারপরে আবার হয়তো কন্টিনিউ ওয়ার্ক ফ্রম হোম করবে, আর যখন যখন ক্লায়েন্ট ভিজিট বা দরকার থাকবে তখন হয়তো অফিস যাবে। তো সন্দীপ অফিস চলে গেলে আর চিনি স্কুল চলে গেলে আমি সম্পূর্ণ একাই। তো চলে গেছি ম্যাডামকে আমি আনতে। ম্যাডাম চলে এসছে বাড়িতে। স্কুল থেকে বেশ অনেক কটা গিফট দিয়েছিল জানো তো, ছোট ছোট, কিন্তু সে আর গোটা নেই। চিনির সব গিফটগুলো আমি প্রথমে দরজার ওখানে রেখেছিলাম। তো ভাবলাম ঢুকেই ওগুলো দেখে না এসে স্নান খাওয়া দাওয়াতে দেরি হয়ে যাবে। স্নান হয়ে গেছে, এখন ওই ঘরে আছে, আমি ওকে ডাকবো, রিয়াকশানটা ক্যাপচার করব। এইটা না অনেক দিন আগেই ও কিনতে চাইছিল, সন্দীপের জন্মদিনের দিন যখন বিশালে গেছিলাম তখনই এটা নিতে চাইছিল। বাট আমাদের মাথায় ছিল যে ওকে চিলড্রেন্স ডেতে দেবো বলে ওই দিন আনিনি, এখন নিয়ে এসেছি। তার সাথে একটা কালার বক্স, একটা পেন্সিল বক্স, আর এখানে দুটো ওই ড্রয়িংয়ের বুক আছে, একটা ভেজিটেবল সেট আর একটা হচ্ছে তোমার অ্যানিমেল সেট। তো কালার টালার করতে ভালোবাসে, বসে থাকে, ওর টাইম পাসও হয়। এবার ওর রিয়াকশানটা নিব, দাঁড়া। কোথায় তোমার ভালো লেগেছে? এই জামাটাও আজকে নতুন কিনে এনে ধোয়ার সময় ছিল না বলে ক্লথ ডিসইনফেক্টর দিয়ে দিয়েছি। আর হচ্ছে তার সাথে আরও 4টে ওর জন্য পরার প্যান্টও নিয়ে এসেছিলাম, তো সেগুলো ওয়াশ করতে রেখেছি। তোমার পছন্দ হয়েছে গিফট? এটা খুলে দেবো? তোমার ভালো লেগেছে চিনি? ইয়েস। এটা কি কালারের বক্স? আর এটা কি? এটা 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 কি? এটাকে কি বলে? গুড। ওটা কি তোমার হাতে? কি পেন্সিল?
এটা কি পেন্সিল মাম্মা? এগুলো দিয়ে কি করে? হ্যাঁ বলো। এখন খুলতে হবে না, এখন তুমি খাবে তো, পরে খুলে দেবো। তুমি মাম্মিকে থ্যাংক ইউ বললে? ওয়েলকাম। চিনি স্নান হয়ে গেছে। আর নতুন কোনো জিনিস দেখলে দেখবে বাচ্চারা খুব কিউরিয়াস থাকে, যতক্ষণ বক্স না খুলছে মা বক্স খুলে দাও না, কালার পেন্সিল খুলে দাও। বইয়ের সব পৃষ্ঠা একটা একটা করে দেখে ফেলেছে, কিছুটা কালারও করে নিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে ওই কালারের অন্যান্য কালার বক্সগুলো যেন তো আছে, কালার পেন্সিলগুলো সে ভেঙে টেঙে বাচ্চারা যা করে, তো নতুনটা এখনো খুলে দিইনি। তো বারবার ওটার পিছনে পড়ে আছে, ওটা খুলে দিতে হবে। আর এই জামাটাও না ভীষণ পছন্দ হয়েছে, বিশাল থেকেই নিয়েছি জানো তো। কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো, একদম দামটাও খুবই কম ছিল। আর দেখে এত পছন্দ হয়েছে, আমি ভাবলাম আমার চিনির জন্য একটা নিয়েই যাই, এমনি গিফট কিনতে এসেছি, আর চিলড্রেন্স ডে বলে কথা। তো আজকে সকালে বিছনার চাদরটা তো চেঞ্জ করতে হতো, বাট একটু তাড়াহুড়ো ছিল বলে আর করা হয়নি, পরে করে নেবো রাত্রিরের দিকে। আর মেইন কথা যেটা, আমি হয়তো ফটো আপলোড করেছি দেখেছো, সে ইউনিকর্ন নিয়ে জানো না কি এক্সাইটেড, কি এক্সাইটেড। সে বাথরুমে যাচ্ছে ইউনিকর্ন নিয়ে, গাড়ি চড়ছে ইউনিকর্ন নিয়ে, হুম, এই করছে ইউনিকর্ন নিয়ে, মানে যেখানে যাবে ইউনিকর্ন। দেখেছো, ইউনিকর্নের পিঠের উপর চড়ে বসে পড়েছে, সে ইউনিকর্ন ছাড়া কিচ্ছু করবে না। এ নাও চিনি। ওয়েলকাম। হ্যাঁ মা, তুমি বলো। ইয়েস ইয়েস। হুম, ইয়েস, ভেরি নাইস। ভেরি গুড। তোমার ড্রেসটা কি কালার মাম্মাম? আর ফ্লাওয়ারটা ড্রেসের? ভেরি গুড। তোমার পেন্সিল বক্সটা দেখিয়ে দাও। পেন্সিল বক্স, এটা তো কালারের বক্স। পেন্সিল বক্সটা কোথায় তোমার? ওই যে ওই যে ওই যে ওই পেন্সিল বক্সটা দেখাও। এদিকে এদিকে দেখাও, ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, খুলতে হবে না, তুমি ঘুরিয়ে দেখাও। এইভাবে দেখাও। এটা কি কালার? আচ্ছা, কি কালারের? কি কালার আগে বলো, আমি খুলে দিচ্ছি, তুমি বলো কি কালার। না বললে কিন্তু মাম্মা রেগে যাবে, মাম্মা রাগ করবে কিন্তু। তুমি বলো কি কালার, তুমি জানো তো, বলো। এটা কি কালার? হ্যাঁ, আর এটাকে কি বলে? ও এখন খোলায় ব্যস্ত, পেন্সিল বক্স। এমনি চিনি জানো তো, সকালবেলায় স্কুল থেকে মানে আসার পরে দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া করে ওই 2:30 বা কোনোদিন 3টেও হয়ে যায়, ঘুমায়। তারপরে 5:30 6টার সময় ওঠে, বা কোনোদিন হয়তো 4:30 5টায় উঠে যায়, এক একদিন এক এক রকম ঘুমায়। ম্যাক্সিমাম দিনই 5:30টার পরে ওঠে। এই দিন জানো, ইউনিকর্নের এক্সাইটমেন্টে সে দুপুরে ঘুমায়নি অবধি, রাত্রিবেলার কতক্ষণ জাগনো থাকতে পারে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করেছিলাম। আর এই পার্শে মাছটা সেদিন আর সর্ষে বাটা দিয়ে করিনি, কারণ রাত্রিরে চিনি খাবে, তো সর্ষে বাটাটা দেখবে বড়দেরই রাত্রিরে একটু হজম হতে সময় নেয়, আর চিনি তো ছোট। তো ওর জন্য একটুখানি আলু দিয়ে পার্শে মাছের ঝোল রান্না করেছিলাম। তো চিনিকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছিলাম 8:30টার সময়। আর আমি এখন একটু কফি বিস্কিট খাবো। চিনিকে এরপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সে রাত্রিবেলায় শুতে গিয়ে ইউনিকর্নকে নিয়ে খুব চিন্তা, মাঝরাতে উঠে ভোরবেলায় উঠে সে ইউনিকর্নের জন্য একদম মানে কি যে এক্সাইটেড, কি যে এক্সাইটেড, কি বলবো। তো সন্ধ্যাবেলা তাকে লেখাপড়া করিয়ে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে ওই দিন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ দুপুরে ঘুমায়নি না। আর এই ব্লগটা শেষ করলাম, কেমন লাগলো জানিও কিন্তু।